আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা প্লবতা সম্পর্কে জানব। এই ক্লাসটি করার পরে তোমাদের প্লবতা সম্পর্কে যত ধরনের কনফিউশন আসে ইনশাল্লাহ সবকিছুই সলভ হয়ে যাবে। প্লবতা কিন্তু আমাদের পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুলের যে কোনো পরীক্ষার জন্য এই প্লবতা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা প্লবতা সম্পর্কে যতগুলো কনফিউশন আছে সবগুলো দূর করবো ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। আচ্ছা, প্লবতা সম্পর্কে যতগুলো কনফিউশন আছে সবগুলো দূর করার জন্য আগে আমাদের একটি সূত্র সম্পর্কে জানতে হবে। চাপের সূত্র আমরা জানি, চাপ চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। এটা আমরা সবাই জানি। এফ হলো বল এবং এ হলো ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের চাপের সংজ্ঞা কি হলো? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। লম্বভাবে একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্বভাবে বলকে চাপ বলে। এটা আমরা চাপের সূত্র কিংবা সংজ্ঞা থেকে পাই। চাপ কিন্তু একটা স্কেলার রাশি। আচ্ছা, এখন আমরা এই সূত্রকে একটু মডিফাই করি। দেখো, আমরা জানি এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম জি, এটা আমরা জানি, এবং এ ইকুয়াল টু এই জানি। এখন এম এর আমরা একটা মান বের করতে পারি। আমরা জানি ঘনত্ব, যে কোনো বস্তুর ঘনত্ব ইকুয়াল টু এম বাই ভি। যে বস্তুর ঘনত্ব ওই বস্তুর আয়তন এবং ওই বস্তুর ভরের মধ্যে এটা সম্পর্ক। ঘনত্বের সূত্র থেকে আমরা এটা পাই। এখন এখান থেকে আমরা ভর বের করতে পারি, এম ইকুয়াল টু রো ভি। এখন এই এম এর পরিবর্তে আমরা রো ভি এটা বসাতে পারি। তাহলে বসাই আমরা রো ভি ইকুয়াল টু জি এ ইকুয়াল টু কত? এ। এখন একই এ ভি কি? এখানে ভি ওই বস্তুর আয়তন, মানে যে বস্তুর উপর চাপ আমরা প্রয়োগ করতেছি ওই বস্তুর আয়তন হলো বি। এখন আমরা আয়তন ভি গুলো জানি এইচ, ওই বস্তুর ক্ষেত্রফল এবং উচ্চতা। এখন বি এর পরিবর্তে আমরা এটা বসাই। এটা কিন্তু যে কোনো সকল বস্তুর ক্ষেত্রে এটা এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে এইচ রো জি এটা আসে এখানে। এটা হলো গা বল, এটা হলো গা ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল এই প্রযুক্ত বলকে চাপ বলে আমরা জানি। এখন এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল তো সমান, সমান না? সমান। তো এটা আর এটা কাটা, তাহলে এইচ রো জি। এটা হলো চাপের আর একটা সূত্র। এখন এই সূত্র সব বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হোক পানি নিচে বস্তু কিংবা বাতাসের নিচে বস্তু, মানে আমাদের বায়ুমণ্ডলে থাকা বস্তু। এটা কিন্তু চাপের ক্ষেত্রে আমাদের জানতে হবে এই সূত্রটা। এখন আমরা প্লবতার ক্ষেত্রে এই সূত্রটা জানতে হবে। এখন আমরা প্লবতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিব। দেখো, মনে করো একটি ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি কিংবা পানিপূর্ণ একটি কিছু। এটা পানিপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, হিসাবের সুবিধার্থে আমরা এখানে একটা সিলিন্ডার কল্পনা করি। সিলিন্ডার কল্পনা করি, সুষম সিলিন্ডার। যে কোনো আকৃতির বস্তু আমরা কল্পনা করতে পারি, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা সিলিন্ডার কল্পনা করি। হিসাব করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন এই এখানে তো পানি পূর্ণ, এর আশেপাশে চতুর্দিকে পানি আছে। চতুর্দিকে কি আছে? পানি আছে। এখন আমাদের প্লবতা বার করতে হবে। আচ্ছা, প্লবতাটা কি? প্লবতা আমরা জানি আর্কিমিডিসের সূত্র অনুসারে ঊর্ধ্বমুখী বল। এই তরল কর্তৃক এই বস্তুর উপর প্রয়োগকৃত ঊর্ধ্বমুখী বল, মানে এই বস্তুকে আমরা যদি পানিতে ডুবাই তাহলে এই পানিটা কিংবা যে কোনো তরল একে একটা ঊর্ধ্বমুখী বল বা উপরের দিকে ধাক্কা দিবে। এটাই প্রবণতা। আচ্ছা, প্রবণতা কেন উপর দিকে ধাক্কা দেয়, নিচের দিকে কেন ধাক্কা দেয় না? এর উত্তর তোমরা একটু পরেই জানতে পারবো। আচ্ছা, আমরা এখন বার করি। আচ্ছা দেখো, এই যে এখানে তরলের পৃষ্ঠ, এটা ওই সিলিন্ডারের, এই তরলের পৃষ্ঠ থেকে সিলিন্ডারের দূরত্ব কত? উপরের পৃষ্ঠের দূরত্ব কত? ধরলাম h1। তরলের পৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের দূরত্ব h1। দূরত্ব কত? h1 ধরি আমরা, h1, ঠিক আছে?
এবং এই উপরের পৃষ্ঠ থেকে এই যে এই পুরোটার দূরত্ব, মানে সিলিন্ডারের নিচের পৃষ্ঠ দূরত্ব, নিচের পৃষ্ঠ দূরত্ব যদি ধরি আমরা h2, ঠিক আছে, এটা আমরা h2 ধরি। তো সিলিন্ডারের উচ্চতা কত? এই সিলিন্ডারের উচ্চতা কত? h2, h ইকুয়াল টু h2 মাইনাস h1, এটাই তো সিলিন্ডারের উচ্চতা, তাই না? এই বড় থেকে ছোট বাদ দিলে কতটুকু থাকতেছে, এটাই সিলিন্ডারের উচ্চতা। এখন এই এই বস্তুর উপরে যে পানিটুকু আছে, এই পানিটুকু এই বস্তুর উপর চাপ দিতেছে। দেখো তোমার উপরে যদি কিছু থাকে, মনে করো এই যে তোমার উপরে যদি কিছু থাকে, তুমি ধরে চাপ দিতা না? মনে করো এটার মার্কারের উপরে আছে, এটার মার্কার কিন্তু চাপ দিতেছে, এরকমই এই উপরের পানিটুকু এই সিলিন্ডারের উপর চাপ প্রয়োগ করতেছে। এই চাপের পরিমাণটা কি হবে? P1 ধরি আমরা, চাপের পরিমাণ P1, P1 ইকুয়াল টু H রো জি। রো এখানে কি? রো হলো পানির ঘনত্ব, জি এবং জি হলো কি? অভিকর্ষ ত্বরণ। এখানে H1 হবে, কারণ এখানে H1 পরিমাণ পানি এটার উপর চাপ প্রয়োগ করতেছে। এটা আমরা 1 নং সমীকরণ দিই। এটা তো বুঝছো, এই সূত্র আমরা ওইখান থেকে আনছি। আচ্ছা, এখন দেখো এই পুরাটা এই যে দেখো H2 এতটুকু পানি, এটার এই যে পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ। এখন আমরা কিন্তু আগেই ধরছি না একটা, এটা কিন্তু এ, এটাও কিন্তু কে, এটার ক্ষেত্রফল এই পৃষ্ঠের ক্ষেত্রফলে এই পৃষ্ঠের ক্ষেত্রফলে, যেহেতু সুষম সিলিন্ডার, উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান। আচ্ছা, উপরের পৃষ্ঠ, এই উপরের যে পৃষ্ঠকে, উপরে এই পানিটুকু নিচের দিকে টানতেছে, নিচের দিকে চাপ প্রয়োগ করতেছে। এবং তুমি মনে করতে পারো এই সাইডের পানিগুলো এটাকে চাপ দেয় না? অবশ্যই দিতেছে। এই সাইডের পানিগুলো চাপ দিতেছে এইদিকে, এই সাইডের পানিগুলো চাপ দিতেছে এইদিকে, কিংবা যে কোনো তরল এইদিকে চাপ দিতেছে। এই চাপ দুটো সমান থাকার কারণে তুমি হিসাব করবা, দেখবা সমান আছে। সমান থাকার কারণে পরস্পর কাটাকাটি হতে যেতেছে। কিন্তু এখানে এইচ, এটা ছোট, এ বড়, এইচ এটা বড়, H2 এটা বড়, যেহেতু H2 বড় H1, তাই এদের যে চাপটা যে প্রয়োগ করতেছি বলটা, এটা কিন্তু কাটাকাটি হইব না, অবশ্যই উপরের দিকে এটা চাপ থাকবে। আচ্ছা, উপরের দিকে কেন চাপ থাকতেছে বলতেছি। আচ্ছা দেখো, যখন এইগুলাই নিচের দিকে চাপ প্রয়োগ করতেছে, উপরের পানিগুলা, এই তরলগুলো তো আর নিচের দিকে যাইতে পারতেছে না। এই তরল কি আর নিচের দিকে যাইতে পারতেছে? এদিকে যাইবার রাস্তা আছে? যাবো তো রাস্তা নেই। তাই এই তরলগুলো আবার উপরের দিকে, এটারে এই যে পৃষ্ঠের উপরের দিকে ধাক্কা দিতেছে। এই ধাক্কার পরিমাণ কত? এই চাপের পরিমাণ কত? উপরে বেশি চাপ প্রয়োগ করতেছে, এই চাপের পরিমাণ কত? P2। P2 কি? এই যে H2 রো জি। একই পানি, একই তরলের ঘনত্ব, একই জি, জিতে একই থাকবে। আচ্ছা, এটা কি আমরা ধরি 2 নং। P2 কেমনে আসলে বুঝলা? এই সম্পূর্ণ এতটুকু পানি এটার উপর চাপ প্রয়োগ করতেছে, এই পৃষ্ঠের উপর, কিন্তু পানি যেহেতু আর নিচের দিকে যাইতে পারতেছে না, তাই এই যে এই পৃষ্ঠের দিকে চাপ প্রয়োগ করতেছে, তাই উপরের দিকে, কিন্তু এটা কিন্তু উপরের দিকে আর এটা নিচের দিকে, বুঝছো? আচ্ছা, এখন আমরা যে উপরের দিকে নিচের দিকে চাপ পাইছি এবং উপরের দিকে চাপ পাইছি, এবং নিচের দিকে বল এবং উপরের দিকে বল, এটা আমরা বার করি। প্রবণতা মানে কি? বলই তো, উপরের দিকে ঊর্ধ্বমুখী বল, বল বার করি। এখন বল F1 ইকুয়াল টু, ধরি নিচের দিকে যে বলটা কাজ করতেছে F1, এখন আমরা জানি P ইকুয়াল টু এফ এ, এফ বাই এ। এখন F ইকুয়াল টু কত? পি এ, তাই না? এখানে P1 এ, যেহেতু এখানে দৃষ্টি ক্ষেত্রফল এখানে দৃষ্টি ক্ষেত্রফল সমান, P1 ইকুয়াল টু এ, P1 ইন্টু এ, F1 ইকুয়াল টু P1 এ। এখন আমরা বসাই P1 এর মান H1 এ, এটা আমরা মাঝখানে নিয়ে আসি রোজি, এটা হলো F1। একইভাবে F2, P2 এ ইকুয়াল টু H2 এ রোজি, এটা হলো F2। এখন দেখো H2 বড়, H1 ছোট, এগুলো সমান। এটা উপরের দিকে চাপ, উপর দিকে বল, এটা নিচের দিকে বল। এখন আমরা বলের লব্ধি বের করব। মনে করো এই যে এটা মনে করো তুমি, এটা মনে করো তুমি, মনে করো এই যে এটা তুমি, এই যে এটা মনে করো তুমি, তুমি, তোমাকে তোমার একটা বন্ধু এদিকে টানতেছে, এটা অনেক মোটা বন্ধু,
এটা অনেক মোটা বন্দুক, আরেকটা বন্দুক টানতেছে এইদিকে, এটা অনেক চিকন বন্দুক। কোন দিকে যাইবা? এই দিকে যাইবা, তাই না? একইভাবে দেখো, এই বলটা F2 বল, এটা বড় বল, এই বলটা এই সিলিন্ডারকে উপরে দিকে ধাক্কা দিতেছে, এবং F1 বলটা এটা ছোট বল, এই ছোট বলটা এটাকে নিচের দিকে ধাক্কা দিতেছে। এই সিলিন্ডার কোন দিকে যাইবো? অবশ্যই উপরের দিকে যাইবো। উপর দিকে বল কত? F, F2 মাইনাস F1 হইব, বড় থেকে ছোট দাবার, বড়টা থেকে ছোট দাবার, তাহলে H1, H2, H2 এ রো জি মাইনাস H1 এ রো জি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এইচ রো জি না, এ পি এ রো জি, এ রো জি উপবশ্যই কমন নেই, এখান থেকে এ রো জি কমন নেই, এ রো জি, H2 মাইনাস H1। আমরা আগে দেখে আইছি H2 মাইনাস H1 ইকুয়াল টু H, মানে কি এই সিলিন্ডারের উচ্চতা। তো সুতরাং এ এইচ রো জি, এইচটা এই সাইডে আনছিল, আমরা এই মাঝখানে আইছি সুন্দর দেখানোর জন্য। তো এফ, তো উপর দিকে নিট বল, উপরের দিকে সর্বমোট বল কাটাকাটি হইয়া উপর দিকে বল থাকতেছে এইটুকু, ঊর্ধ্বমুখী বল, এটা ঊর্ধ্বমুখী বল। এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা প্লবতা বলি, ঠিক আছে? সুতরাং প্লবতা, সুতরাং প্লবতা ইকুয়াল টু, প্লবতার সূত্র হলো এ এইচ রো জি। এখন আমরা সুন্দর একটি ম্যাথ করে ফেলি, আমাদের এটা মনে থাকবে, এটা প্র্যাকটিস করে ফেলি। আচ্ছা, বুঝতে পারছো তো? এখন একটা ম্যাথ করলে সম্পূর্ণ বুঝতে পারবো। আচ্ছা, মনে করো আবার আমরা আগের মতো নিই, এখানে মনে করো একটা সিলিন্ডার আছে, এখন সব পান দেওয়া আছে, সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের এ, এটা কি পৃষ্ঠের ক্ষেত্রফল, এবং এই পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, মনে করো তোমার এ দেওয়া আছে 2 মিটার স্কয়ার। আচ্ছা, এখন এইচ দেওয়া আছে, তোমার কি এইচ দেওয়া আছে, এইচ দেওয়া আছে কত? 1 মিটার, এবং বড় এইচ দেওয়া আছে কত? H2, H1, H2 দেওয়া আছে তোমাদের মনে করো 3 মিটার, 3 মিটার দেওয়া আছে। পানির ঘনত্ব তো আমরা জানি রো, পানির ঘনত্ব আমরা জানি না, রো জানি, জিও জানি। যেমন তোমার কি হয়েছে, এই ঊর্ধ্বমুখী বল, এই বস্তুর উপর এখানে পানি দেওয়া আছে, তোমার এই বস্তু কত, এই বস্তুর উপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল কত, তোমাকে এটা প্রশ্ন করেছে। সুতরাং আমরা জানি ঊর্ধ্বমুখী বল, আমরা জানি ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী, বানান টানান ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে, ঊর্ধ্বমুখী বলে ক্যালিবার, ঊর্ধ্বমুখী বল প্রবতা, আমরা জানি ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু প্রবতা ইকুয়াল টু এ এইচ রো জি। এটা কি পৃষ্ঠের ক্ষেত্রফল, যে যেই বস্তুটা তরলে থাকবো, ওই বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল এইচ এ, এবং এইচ হলো ওই বস্তুর উচ্চতা, এবং রো রো কি, যেই যে বস্তুটা যেই তরলে থাকবো ওই তরলের ঘনত্ব রো, এবং জি অভিকর্ষজ ত্বরণ। আমরা সবকিছু জানি। এ দেওয়া আছে আমাদের 2 মিটার, 2 মিটার স্কোয়ার, 2, এইচ কত দেওয়া আছে আমরা জানি, এইচ কত, H2 মাইনাস H1, তো বসাই 3 - 1 ইন্টু তরল, মনে করে দেওয়া আছে এটা পানি, পানির ঘনত্ব তো আমরা জানি 1000 মিটার পার 1000 মিটার, কেজি মিটার পার কেজি মিটার। আচ্ছা, মনে করো তোমার কোনো কিছুর তুমি একক ভুল গেছো, একক কত, মাত্র এক কত। আচ্ছা, এটা কি ব্যাপার করবা, আমরা যে রো ইকুয়াল টু, ওটা দেখাই দিই, মনে করো রো ইকুয়াল দেওয়া আছে mg, m/v, এটা আমরা জানি, এই এম এর একই, কেজি, ভি এর কি মিটার কিউব, তাহলে কি কেজি পার মিটার কিউব, তিনটা উপরে গেলে সূর্যকে নেমে এসে যাবো, তাহলে কি কেজি পার মিটার কিউব, রো কত, রো ইকুয়াল টু 1000 কেজি
পার মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা আমরা উপরে লিখি রো ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব, মিটার কিউব। ঠিক আছে, 1000 আমরা লিখি 1000 ইন্টু 9.8। এখন আমরা এক করি, এটা কত 2 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা গুণ করলে কত হইব 2 2 4। এখানে মনে করো 10 আমরা এখানে নিয়ে আসছি, 100 ইন্টু 10 1000 98, তাই 4 ইন্টু 100 ইন্টু 98। আচ্ছা 4 আটা 32, 32 এর 2 হাতে আছে 3, 4 নং 36, 36 37 38 39, 39 0 0 এত ঊর্ধ্বমুখী বলতে নিউটন। 39,200 নিউটন। ঠিক আছে, এটা হলো ঊর্ধ্বমুখী বল। এটা আমরা একটা ম্যাথ করে ফেললাম। এখন আমাদের এটা মনে থাকবে, তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের যে কোনো ক্ষেত্রেই সব বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি মনে থাকবে। যত প্র্যাকটিস করবা তত মনে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।